অন্যর উপরে খারাপ অনুমান লাগানি থাকি বাসো, বদগুমানি করা। আজকে আমরার মধ্যে সবচেয়ে বেশি গুনাহ যেটা চলে এটা হইল বদগুমানি, অন্যর ব্যাপারে খালি খারাপ অনুমান লাগাই, এবং এর দ্বারা পরিবার নষ্ট হয়, সমাজ নষ্ট হয়। পরিবারও ও হড়িয়ে বউর উপরে বদগুমানি করইন, খারাপ অনুমান করইন, যেন বউয়া ইয়া ফুয়ারে আমাতাকে আগলা করে দিল। ও গরো বাইয়ে বইনে একে অন্যর উপরে বদগুমানি করইন, যেন বইনে মনে কয় যেন আমরা সারাতা ইয়া নেরগি। তো এইভাবে যে সমাজের মধ্যে গড়ের মধ্যে একটা আছে একে অন্যর উপরে খালি খারাপ অনুমান লাগানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন্নি ইসম। কিছু খারাপ অনুমান লাগানি এটা কি তা এটা গুনাহ। হাদিসের মধ্যে নিষেধ আইছে ইয়াকুম ওয়াজ-যন। এরপরে 2 নম্বরে যখন খেয়রের ব্যাপারে খারাপ অনুমান লাগাইলাম তখন তার দোষ খুঁজানি শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ালা তাজাসসু, তুমি তাই খেয়রের দোষ খুঁজাইয়া বার করিও না। আমরা সবার মধ্যে এবং বর্তমান সময় যুবক সকলের মধ্যে এই বেমার বহুত বেশি। আমরা অন্যর দোষ ও ফেসবুক সোশ্যাল মিডিয়া হবাই অন্যর দোষ তুকাইয়া বার করলাম, আর বার করিয়া ফটো এগো আইলো, ভিডিও এগো আইলো, লগে লগে অন্যর দোষরে মেনশন করিয়া পোস্ট করে দিলাম। তারপরে মানুষে ওগু তো কমেন্ট করেন মজা ল। অন্য হয়তো দোষী হইতে পারে, অন্য হয়তো গুনেগার হইতে পারে, কিন্তু তার গুনারে তার দোষরে কটাক্ষ করিয়া আমার শেয়ার করার অধিকার নাই। এই অধিকার আল্লাহ তাআলা আমারে দিছেন না, নিষেধ করছেন আল্লাহ, ওয়ালা তাজাসসু, অন্যর দোষ খুঁজাইও না। এক ঘটনা কইতাম নি, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কামিউ আসাসিল কুফার, কুফর শিরক নাফরমানি এটা সারার বেইজরে চুরমার করে দিছিলা বাঙ্গিয়া। শয়তানও ডরাইতো। যখন খলিফা আসলা এক রাত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্কর মারডা, রাউন্ড মারতা হযরত উমরে বিভিন্ন এরিয়াত রাউন্ড মারতা, এক রাত ওলা রাউন্ড মারতা গিয়া। হঠাৎ কোনো গরর ভিতরে গানোর আওয়াজ পাইলেইছই, যে তারা কিছু নাচ গান করডা, পার্টি করডা। আই গেছেন তাই বাদর দিন অ্যাকশন নিতা মনে মনে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবী, আশারায়ে মুবাশশারার মাস্তাকি, ও তানে বর্ণনা করলা যে এইভাবে তো আমি রাইত এক গড় পার্টি ওর আর নাচ গান ওর মনে হয় মদও চলে রোলা আমি বুধ পাইছি, আইজ গাই তার উপরে অ্যাকশন নিতাম। তখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু কিতা উত্তর দিছে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিছেন যে আমিরুল মুমিনিন, তারা ঠিক আছে, তারা এক দোষ করে, আপনারে তারার দোষ ইকান খুঁজাইয়া বার করার খে অধিকার দিল। তারার দোষ ইকান যেন আপনি গিয়ে খুঁজাইয়া বার করতা, ইকানোর আপনারে খে অধিকার দিল। আল্লাহ তাআলা তো দোষ খুঁজাইয়া বার করা নিষেধ দিছেন। হে সামাজিকভাবে সারার সামনে আইয়া দোষ করে, মানুষের সামনে আইয়া ড্রিঙ্ক করে, তারে দরিয়া আনইন, শাস্তি দেন। হে গরর ভিতরে করে ইকান আপনি খুঁজাইয়া বার করার অধিকার খেয়ে দিছে। আমার দোস্ত কল বুজুর্গ হল, আল্লাহ তাআলা ফরমাইছেন লা তাজাসসু, দোষ খুঁজাইয়া বার করতে পারতা না। ইভেন খেয়রর কোনো দোষ যদি আপনি দেখেন তো আপনার দায়িত্ব কিতা? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে মানুষে কোনো মুসলমানের দোষ লুকাইয়া রাখে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ লুকাইয়া রাখবা। সুবহানাল্লাহ। ওটা হইল আমার দায়িত্ব, অন্যর দোষ দেখার বাদে এটারে লুকাইয়া রাখা। এটারে লগে লগে সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো দোষ দেখলাম, লগে লগে ফটো লইলাম আর ওগো শেয়ার করে দিলাম যে নমুকে ওটা করে রমুকলা, এখানোর কোনো অধিকার আমরার নাই। যদি কইবার হয় তে ডাইরেক্ট ও ব্যক্তির কাছে গিয়া কইন যেন ভাই বাবা চাচা আপনিও যেখান খরচ হইন ইখান না করা বালা হইব, ডাইরেক্ট ইয়া কইন। ব্যাপার একজনের সোশ্যাল মিডিয়াতে আপনি জিনিসরে পাবলিক করিয়া দিতরা,
এটার কোনো অধিকার আপনার এই ইসলামে দিছে না। ইসলাম ওটার নাম। আজকে বিশেষ করে আমার যুবক ভাই সকল প্রায় দেখা যায় সোশ্যাল মিডিয়ার আননেসেসারি ডিবেটের মধ্যে আমরা থাকি। পলিটিক্যাল ডিবেট হোক, আরো কোনো কিচ্ছু হোক, আননেসেসারি ভাবে আমরা কমেন্ট করি, অন্যর দোষরে বর্ণনা করি, বা আমার কারোর দোষ হয়ে গেছে এই করে ওলা ডিফেন্ড করি যেমন দোষ হইছেও না। যদি দোষ হইছে একজনের, আমার কারোর দোষ হইছে, অন্য দোষ বর্ণনা করে ডিফেন্ড করার প্রয়োজন নাই। আমরা এমনভাবে এটা ডিফেন্ড করি যেমন দোষ হইছেও না। তো এই যে বাড়াবাড়ি যেটা ইসলামে নিষেধ করছে, তো লা তাজাসসু, অন্যর দোষ খুঁজাইয়া বার করার অধিকার কেউর নাই। হ্যাঁ, কেউ সামনে আইয়া দোষ করের, যে দোষের কারণে সমাজের মধ্যে ক্ষতির, তখন ঠিক আছে, তার উপরে অ্যাকশন নেই। কিন্তু একজনের দোষ লুকাইল, তো লুকাইল দোষ এখানে হাইলাইট করার কেউর অধিকার নাই। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা, অনেকে যখন দোষ লুকাইয়া বার করিলাইন, তুকাইয়া বার করিলাইন, এরপরে কিতা হয়, সার দোকানো বইয়া গপ শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা ফরমাইতরা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তুমি তাই নেখে অন্যর গীবত করিও না, পরনিন্দা করিও না। অন্যর দোষ লইয়া আলোচনা করারও আপনার অধিকার নাই। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে সাহাবারে জিকাইলা, আতাদরুনা মাল গীবা, তুমি তাই জানো নি গীবত কিতা? সাহাবায়ে কইলা, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূলে বেশ ভালো জানেন। অর্থাৎ আপনি কই, ও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, গীবত হইল তোমার বাইর এমন কোনো ক্ষত বর্ণনা করা, এমন কোনো দোষ বর্ণনা করা যেটা তার সামনে বর্ণনা করলে খারাপ পাইব। তো তার আফরকে আপনি বর্ণনা করডা, হে যদি সামনে শুনতো খারাপ পাইল, অনেক কোনো থার্ড পার্সনের কাছে বর্ণনা করডা, ওটা হইল গীবত। যেটা অহরহ আজকে আমরা করি, যে কোনো দুইজন মানুষ জমা হইলাম, কোনো থার্ড পার্সনের ব্যাপারে আলোচনা শুরু। এবং মহিলা অকলের মধ্যে এই জিনিসটা খুব বেশি। প্রত্যেক মহিলা, দুই মহিলা জমা হইলা, কোনো থার্ডর পরনিন্দা শুরু। দুই হড়ি জমা হইলে বউর নিন্দা শুরু, দুই বউ জমা হইলে হড়ির নিন্দা শুরু, দুই বইন জমা হইলে আরো খার নিন্দা শুরু। তো এই যে জিনিস যেগুলো আমরার মধ্যে আছে আমরা বুঝি না, আল্লাহ তাআলা ফরমাইতরা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, নিষেধ করডা, অন্যর গীবত করা হারাম। তো আমার যুবক হল নিজের মধ্যে এই কোয়ালিটিস গুলা আনো, এই দোষগুলা নিজে থেকে দূর করো। আমরার মধ্যে থাকি যত সময় আমরা মুখের হেফাজত কিলা করা লাগে, মুখরে আমরা কন্ট্রোল করতাম না। আর মুখ দি মুরাদ আপনার হাত দি লেখা কমেন্ট, ফেসবুকে পোস্ট, এই সবগুলা এগুলোর ভিতরে, এই সবগুলারে যতক্ষণ পর্যন্ত আমরা কন্ট্রোল করতাম না, আমরা পরিপূর্ণ মুসলমান হইতাম পারতাম না। সেই সাথে মুখ দিয়া সত্য কথা হোক, অন্যর ইনসাল্ট করিও না, অন্যর দিল আঘাত দিয়া কথা কইও না, অন্যর লগে মিশা মাতিও না, ওয়াদা খিলাফি করিও না, মুখরে ভালো কাজে ব্যবহার করো। আর ঠিক এইভাবে লজ্জাস্থানের গুণা তাকে নিজরে হেফাজত করো। কোনো ধরনের মেয়ের লগে রিলেশনও যাইও না, হারাম রিলেশনও যাইও না, বন্ধুত্ব যাইও না। যদি এরকম কোনো মেয়ের লগে রিলেশন থাকে, আজকে এটা শেষ করো, আজকে শেষ করো। এইগুলা তওবা করো আল্লাহর কাছে, যে আল্লাহ তোমার দিন, তোমার যে আমরা দায়িত্ব, এগুলো আমরা বুঝছি না, আমরা তওবা করি। আর তওবা করো, দেখবাই জীবন সুন্দর হইব। হারাম রিলেশন থেকে বারইয়াও, নিজের জীবনটা কোরআন হাদিস মুতাবিক চালাও, দোয়া করো আল্লাহর কাছে, দেখবাই জীবন সুন্দর হইব। রিলেশনশিপের মধ্যে হারাম তরিকার মধ্যে কোনোদিন জীবনও সুখ আয় না, কোনোদিন সুখ আয় না। রিলেশনশিপ আলাদা জিনিস, দায়িত্ব আলাদা জিনিস। নিজের দায়িত্বশীল বানাও, হারাম রিলেশনশিপ থাকি নিজরে বার করো, মোবাইল চ্যাট করা থাকি বাসো, খারাপ ভিডিওস দেখা থাকি বাসো। আমরা যে একলা গরো বইয়া অত্যন্ত অত্যন্ত ভয়ানক একাকিত্বের যে গুনাহ, যেগুলা একাকিত্বে বইয়া আমরা যে গুনাহ যেগুলা করি, এবং এই মোবাইলের কারণে আজকে সেই গুনাহগুলা করা সোজা হয়ে গেছে। একাকিত্বের গুনাহ যেগুলা, কোনো মেয়ে কোনো ছেলের লগে ফোনে কথা কর, চ্যাট করের, ইয়ারকি মারের, ইভেন নগ্ন অবস্থায় নিজের ফটো উঠাইয়া অন্যরে নিজের বয়ফ্রেন্ডের কাছে ফাটায়, নাউযুবিল্লাহি মিন যালিক। অহরহ চলের এই ধরনের ঘটনা।
এই ধরনের গুনাহ থেকে নিজরে বাঁচাও। সেক্সুয়াল চিন্তাগুলা এগুলা ন্যাচারাল, আইব মাথা, আওয়া খারাপ নাই, কন্ট্রোলের মধ্যে রাখো। কিভাবে? নামাজের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে, স্টাডির মাধ্যমে, অধ্যয়নের মাধ্যমে এগুলা কন্ট্রোলের মধ্যে আইব। নিজরে ব্যস্ত রাখো, নিজরে প্রোডাক্টিভ কাজের মধ্যে লাগাইয়া রাখো, দেখবাই মাথার মধ্যে এই চিন্তাগুলো আইতো না। আর অলস রইবাই, অকর্মণ্য রইবাই, তাহলে এই চিন্তাগুলো আইব। তো আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, আমার যুবক ভাই হল, আমি ওখান খোয়াত আসলাম, নিজরে যোগ্য হিসাবে গড়িয়া তুলো, জীবনের উদ্দেশ্য বুঝো। আরে খায়াত আমি পড়িসলাম, আমার সময়ও শেষ হয়ে যার। হজরত ইউসুফ আলাইহিস সালামর ঘটনা, হজরত ইউসুফ আলাইহিস সালাম আমরা যুবক হলর লাগি রোল মডেল, এবং বর্তমান সময় এবং বর্তমান দেশের পরিস্থিতির উপরে একটা যদি আদর্শ মডেল আমরা বার করিয়া আনি কুরআন থাকি, এটা হইব হজরত ইউসুফ আলাইহিস সালামর জীবন। হজরত ইউসুফ আলাইহিস সালামর লাইফে স্টাডি করো, কুরআনে পাকো। এরকম কোনো জায়গা তো হইছে না যে পুরা সূরার মধ্যে এক নবীর ঘটনা বর্ণনা করা হইছে, শুধুমাত্র সূরা ইউসুফ। পুরা সূরার মধ্যে একমাত্র এক নবীর ঘটনা বর্ণনা করা হইছে। ইলা কোনো জায়গা শুধু এক সূরার মধ্যে এক নবীর ঘটনা ইলা নাই। আর এই ঘটনা রেখা হইছে আহসানাল কাসাস। আহসানাল কাসাস অর্থাৎ উত্তম কাহিনী, সর্বোত্তম কাহিনী। কোন কারণে? কারণ হইল গিয়া এই হজরত ইউসুফ আলাইহিস সালামর জীবন এবং জীবনও যেগুলা ঘটনা ঘটছে, এই ঘটনাগুলা বিশেষ করে এমন অবস্থা, যে অবস্থার মধ্যে কোনো জাতি অধঃপতিত হইব, তো সেই অধঃপতিত অবস্থাটা কি উত্তরণ তার কীভাবে হইব, এবং যুবক হলে নিজরে আইডিয়াল সমাজের এক আদর্শ যুবক হিসাবে কিভাবে এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে কিভাবে প্রতিষ্ঠা করবা, সেই কথাগুলা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। যার কারণে সূরা ইউসুফরে স্টাডি করা, সূরা ইউসুফরে পড়া অত্যন্ত জরুরি। সময় কম, সেই দিকে আমি যাইতাম না, তবে সংক্ষেপে ওখান কইমু হজরত ইউসুফ আলাইহিস সালামর জীবনও বিভিন্ন ঘাত প্রতিঘাত আইছে। হজরত ইউসুফ আলাইহিস সালামে সবর করছেন, ধৈর্য রাখছেন, প্যাশেন্স রাখছেন, হিম্মত আরিছেন না, প্যাশেন্স রাখছেন, আর নিজরে গুনাহ থাকি বাঁচাইয়া রাখছেন। আমি আগেও কইছি হজরতে জুলাইখা, মিশরের প্রাইম মিনিস্টারের স্ত্রী জুলাইখায় হজরত ইউসুফ আলাইহিস সালামের প্রপোজ করছিল খারাপ কাজ করার লাগি। গরর ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করিয়া একাকিত্বের মধ্যে, যেখানে অন্য কেউ আসলা না, জুলাইখায় প্রপোজ করছিলা হজরত ইউসুফ আলাইহিস সালামরে যে আমার লগে আপনি আমার সেক্সুয়াল ডিজায়ার ডে আপনি পুরা করুন। এবং হজরত ইউসুফ আলাইহিস সালাম একবার ফিল করুন এই কন্ডিশনটা, এক মেয়ে এক ছেলেরে কোনো একলা এক গরো ঢুকাইছে যেখানে অন্য কেউ নাই, আর মেয়ে সার কথা যেন মেয়ের লগে সেক্সুয়াল রিলেশনশিপ ওই ছেলে আইতো, এই অবস্থাত কয়জন ছেলে বাঁচিতে পারবা? সৎ কিতা হাজারো একজন বাঁচা মুশকিল, সৎ নাই হাজারো একজন বাঁচা মুশকিল। এই যে অবস্থা, যেটা মানুষও চুম্বকে আর লুয়ে যেখানে অনবা ইনোর চুম্বকে লুয়ারে টানিব, স্বাভাবিক কথা নাই বাসা। হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ তাআলা হেফাজত লইছেন। হজরত ইউসুফ আলাইহিস সালাম রোল মডেল আমরার সমাজের লাগি, আমরার যুবক যুবতীসকলের লাগি লগে লগে কইছেন মাআযাল্লাহ, আমি আল্লাহর পানা চাই। আর কইয়া ওখান থেকে দৌড় তুলছেন কেন? দরজা বন্ধ, এর বাদে দৌড় তুলছেন। দেখুন আল্লাহর উপরে ভরসা করিয়া যখন আপনি মেহনত করবা, হাজারো সামনে যদি পরেশানি মুশকিলাত প্রতিবন্ধকতা থাকে, আল্লাহ তাআলা আপনি যে মেহনত করবা আল্লাহর উপরে ভরসা করিয়া, আল্লাহ সেই প্রতিবন্ধকতা এটা দূর করে দিবা। যেভাবে হজরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাত 7টা দরজা বন্ধ আসলো, কিন্তু হজরত সাবি আসলো জুলাইখার হাতে, কিন্তু হজরত ইউসুফে নিজরে গুনাহ থাকি বাঁচাইবার লাগি আল্লাহর উপরে ভরসা করিয়াও দৌড় তুলছেন। আল্লাহ তাআলা তার কুদরত দি দরজা খুলিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। যত প্রবলেমও আপনি থাকুক না কেন, যদি আপনি নিজরে গুনাহ থাকি বাঁচাইন আর আল্লাহর উপরে ভরসা করিয়া মেহনত করেন, দরজা খুলতে সময় লাগতো না। যার উদাহরণ হইল আমরার মসজিদে আকসারে কেন্দ্র করিয়া সেই সংগ্রামী ভাই ওগুলোর জীবন দেখেন। যদিও রিসোর্স কম তারার কাছে, আল্লাহর উপরে বড়, আর সামনে সুপার পাওয়ার যে আয়রন ডম
দাবি করছে তারা কোনো কিচ্ছু পাস আয়রন ডম অতিক্রম করিয়া যাইতো না কোনো জিনিসে। আর সেই আল্লাহর বান্দা তারার হিসাবে মেহনত করছেন হজরত ইউসুফের মতো, যেন হজরত ইউসুফে দেখতারা দরজা বন্ধ তালা লাগাইল এর বাদেও দৌড় তুলছেন ও তারাও দেখতারা আয়রন ডম অত সুপার টেকনোলজি হাই টেকনোলজি, এরপরেও কিতা করছেন তারা আল্লাহর নাম লইয়া মেহনত করিয়া তারা যেগুলা বানাইছিল ওগুলা দিয়ে তারা মেহনত শুরু করছেন, সেই জালিমর প্রতিরোধ করা শুরু করছেন। ও আল্লাহ তাআলা পুরা দুনিয়ারে দেখাইছেন এমন এক মানুষ, এমন মানুষ যারা মজলুম, যারা উৎপীড়িত, যারা কাছে রিসোর্স নাই, তারার কাছে সুপার পাওয়ার পরাস্ত হইছে। তো যখন আপনি নিজের ইজ্জতের হেফাজত করবা আর আল্লাহর উপরে ভরসা করিয়া মেহনত করবা, আগুয়ানির চেষ্টা করবা, আল্লাহর রাস্তা খুলিয়া দিবা। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন আমরার যুবক যুবতী হলোর লাগি একটা রোল মডেল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জেল ডালা হইল, আর জেল থাকি বার করিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা কিতাব বানাইলা, পুরা মিশরের বাদশা বানাইলা। এর প্রসেসটা কিতা ওইখানে আমরা অনেক কিছু শিকার আছে, সময় কম, সংক্ষেপে আমি কই দিব। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল যখন আসলা, দীর্ঘ কয়েক বছর অতিক্রম হয়ে গেল। সেই সময় বাদশাহ একটা স্বপ্ন দেখলো, সেই স্বপ্নর কোনো ফল অন্যরে জিকাইল, কিন্তু অন্য কেউ তার ফল বা ইশারা এগুলা কইতে পারলা না। তখন সেই বাদশার সবার মধ্যে এক সভাসদ আসলো, যে এক সময় জেলের মধ্যে আসলো এবং যে জানতো যে হযরত ইউসুফ আলাইহিস সালামে স্বপ্নর তাবির খুব ভালো বর্ণনা করেন। সেই মানুষে কইল যে আমার ইউসুফ আমার এক জায়গাত ফাটাইন, আমি আপনার স্বপ্নর তাবির আনিয়া দিমু। ও বাদশাহ ফাটাইল, সেই ব্যক্তি গেলা হযরত ইউসুফের কাছ থেকে স্বপ্নর তাবিরটা আনলা। স্বপ্নর তাবিরটা আসলো ভয়ঙ্কর, যে মিশরের মধ্যে 7 বছর তো ফসল হইব, কিন্তু বাকি 7 বছর ড্রট খরা পড়ব এবং খরার কারণে চরম সীমার দুর্ভিক্ষ দেখা দিব, মানুষ মারা যাইবা। আর ওই সময় এই মানুষ মারা যাওয়া তাকে কিভাবে বাঁচাইতে লাগে, লগে দুই এখান কথা হযরত ইউসুফ আলাইহিস সালামে কইয়া দিলে, ইলা যেন গুন গিয়া বাদশারে কইও। সেই মানুষ আইলা আইয়া বাদশারে তাবির কইলা, আর লগে যেন ইউসুফ আলাইহিস সালামে মানুষ বাঁচাইবার দুই একটা ফর্মুলা অগুইন কইয়া দিলে। ইলা ইকান শুনিয়া বাদশাহ একটু স্ট্রেঞ্জ হইল ও কারণে যে আমরা এক মানুষের উপরে অত্যাচার করলাম, জুলুম করলাম, আর এই মানুষই আমরা বালাইছা এখানে। এই মানুষ তো খুশ হইতো আসলো যে এখন দুর্ভিক্ষ আইব, এখন মরবায় হিকবায়, আমারে অতদিন কষ্ট দিছ, তুমি তাইনো কষ্ট করো, যেটা আমরার নেচার। আমরা একজনে কষ্ট দিলে আমরাও চাই তুমিও কষ্ট করো, কিন্তু দিনদারর নেচার এটা হয় না। দিনদারর নেচার এটা হয় না যে একজনে আমারে কষ্ট দিছে, হেও কষ্ট পাইতো, কেন আমি চাইতাম যদি আমি ইলা চাই তাহলে আমি দিনদার নাই। দেখো নবীর জীবনে উঠাইয়া, সাহাবার জীবনে উঠাইয়া, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইকান চাইছই না, তাই বালাই চাইছে। ইকান হুনিয়া বাদশাহ স্ট্রেঞ্জ। এরপরে যাই হোক, ইকানো বিভিন্ন বাদশাহ দেখাইছে, তাই নাইছই না, কইছই আমার উপরে যেটা অপরাধ এলিগেশন যেটা তুমি তাই লাগাইছো, কথা হইলে তুমি তাই প্রমাণ করো, নতুবা আমারে নির্দোষ ঘোষণা করো। এইসব কিছু সব হইল। ওয়ার পরে এরপরে বাদশাহ ডাকাইলা, ওয়াকাল আল মালিক উতুনি বে। সব যখন শেষ হইল, ও বাদশাহ কইলা যে এখন এনরে আমার কাছে আনো, আস্তাকলিস লি নাফসি, আমি কিছু প্রাইভেট কথা কইতাম তার লগে। ফালাম্মা কাল্লামাহু, যখন বাদশাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের লগে প্রাইভেটলি কিছু কথা কইল, কিতা কথা কইল, নিশ্চয় ও কথা যেন দেশ দুর্ভিক্ষ আইছে, এটা দূর কিলা করতাম, আপনার যে পলিসি এটার ইমপ্লিমেন্ট কিলা করতাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা পলিসি দিছিলা, এটার ইমপ্লিমেন্ট কিলা করা যায়, ও ব্যাপারে বাদশাহ চিন্তাধারা করলো। এবং চিন্তাধারা করিয়া হেড অফ দ্য স্টেট হে দেখলো যে আমার যারা অফিসার্স, আমার যারা মিনিস্টার্স এবং মিনিস্টার্সের নিচে আমার যারা অফিসার্স, এটা সারা করাপ্টেড। এটারে যখন ফুড ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দিমু, চাউল 10 কেজি দিবার হইলে তাই 5 কেজি দিবা, 5 কেজি নিজে মারিয়া খাইলেইবা। কোনো গরিব দুর্বল মানুষ হইলে দিতা নাই, এটা সারায় নিজের কুটুমকে আত্মীয় স্বজনটে দিবা, তারা গরিব মানুষের বাটিয়া দিতা নাই। আমার পলিসিগুলারে প্রপারলি ইমপ্লিমেন্ট করতা নাই। আর এর লাগি একজন সৎ মানুষের দরকার। আর হেড অফ দ্য স্টেটে তার পুরা দেশ চৌ কাটাইয়া দেখলো
যেন আমার সামনে যে ব্যক্তি খাড়া আছে এর লাখাইন সৎ মানুষ আর আমার দেশেও নাই। ও লগে লগে বাদশাহ প্রস্তাব দিল, ইন্নাকা লাদাইনা মাকিনুন আমিন। ইউসুফ, তোমার উপরে তো আমরা নির্যাতন করছি, কিন্তু তুমি আমরার লগে অনেক বালাই করছো, ও আজ তাকে তোমারে আমরা পাওয়ার দিলাম, অথরিটি দিলাম, তুমি দেশ চালাও। সুবহানাল্লাহ। আমার যুবক হল, আমরা নিজের এইভাবে গড়িয়া তুলতে লাগবো, কৌমর খাদিম, কৌমর সেবক হিসাবে গড়িয়া তুলতে লাগবো। আফসোস লাগে আমরা যারা কোয়ালিফাইড হই, হাইলি এডুকেটেড হই, আমরা সেলফ সেন্ট্রিক চিন্তা করি খালি। কিলা মান্থলি স্যালারি পাইতাম, কিলা বালা গড় বানাইতাম, কিলা বালা গাড়ি লইতাম, কিলা আমার লাইফস্টাইলটা আমরা ইমপ্রুভ করতাম, শুধুও চিন্তা করি। কিন্তু আমরা সোসাইটির লাগি আমরা কিতা করলাম, সমাজের লাগি কিতা করলাম, দেশের লাগি কিতা করলাম, আমরা পাড়া প্রতিবেশীর লাগি কিতা করলাম, আমরা রোলটা কিতা? ইসলাম ওটার নাম। ইসলাম মানুষে দেখিয়া শিখছে, ইসলাম মানুষে দেখিয়া শিখছে। ইসলাম ওয়াজ এবং তকরির দ্বারা মানুষে শিখছে না। হযরত ইউসুফ আলাইহিস সালামে তখন রিকোয়েস্ট করলা, সারা দায়িত্ব দিবার খাম নাই, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমারে জমিনের ফসল সংক্রান্ত অর্থাৎ এগ্রিকালচার অ্যান্ড ফুড ডিপার্টমেন্ট ওটা আমার দায়িত্বে দিয়া দেন। কারণ ব্যাপারটা যখন ফুড ডিস্ট্রিবিউশন সম্পর্কে, তো আমার এই ডিপার্টমেন্টটা দেন, কারণ ইমপ্লিমেন্টের যে সমস্যা যেটা এটাও ডিপার্টমেন্টও, তো ডিপার্টমেন্টটা আমারে দেন। ইন্নি হাফিজুন আলিম, আর লোকে তার দুইটা কোয়ালিটি বর্ণনা করলাম, যে আমি হইলাম হাফিজ। হাফিজ মানে কিতা? আমি খাজটারে প্রপারলি করমু, অনেস্টলি করমু, আমারে অনেস্ট আপনি ভাইবা, আমি কোনো দুর্নীতি করতাম নাই, আমানত খেয়ানত করতাম নাই, আমার দায়িত্ব যথাযথভাবে আমি পালন করমু। আর লোকে কিতা কইলা আলিম, অর্থাৎ আমার নলেজ আছে, পর্যাপ্ত নলেজ আছে, আল্লাহ তাআলার তরফ থেকে আমি নলেজ পাইছি। আমার যুবক হল, এই দুই কোয়ালিটি আমাদের মধ্যে আনা প্রয়োজন। আমরা অনেকে আলিম কোয়ালিফিকেশন অর্জন করিলাই, কিন্তু হাফিজ যে গুণ যেটা অনেস্টি, এটা আমরার ভিতরে থাকে না, ইনার কোয়ালিটিস আমরার ভিতরে থাকে না, ইথিক্স আমরার ভিতরে থাকে না, ভ্যালিউজ আমরার ভিতরে থাকে না। আমরা শুধু কিছু পড়িলাই, কিছু জ্ঞান অর্জন করিলাই, উচ্চ শিক্ষিত হয়ে যাই, বড় চাকরি পাইলাই, এরপরে কিতা, এরপরে সামাজিক কোনো দায়িত্ব আমরার মধ্যে থাকে না। বা যে দায়িত্বে আমরা যাই, আমরা যাওয়ার পরে পয়সা মারিয়া আমার ব্যাংক ব্যালেন্স, আমার ঘর, আমার গাড়ি অত সুন্দর করার চেষ্টা করি, সমাজের কোনো উপকার করার চেষ্টা করি না। আমার যুবক ভাই হল, এই আগুন অন্তরের ভিতরে লাগাইতে লাগবো যে আমরা যে পজিশনে যাই না কেন, ছোট হোক এবং বড় হোক, আমরা কোনোদিন করাপশন করতাম নাই, দুর্নীতি করতাম নাই, মানুষের পয়সা মারিয়া খাইতাম নাই, মানুষের সেবা কর্ম, এই ধরনের অঙ্গীকার, এই ধরনের নিজের মনের মধ্যে আজম মজবুত ইরাদা লইয়া নিজরে আগে বাড়াইয়া লইয়া যাইতে লাগবো। তো হযরত ইউসুফ আলাইহিস সালামে কইছেন, ইন্নী হাফিজুন আলিম, আমি হাফিজ, আমারে অনেস্ট পাইবাই, আলিম আমার মধ্যে নলেজ আছে, আল্লাহ তাআলা আমারে নলেজ দিছেন। এই দুই কোয়ালিটি লাগবো আমরা যুবক সকলের মধ্যে, যদি দেশ রে আগবইয়া লইয়া যাইতে হয়। আজকে দেশ কোন দিকে? আজকে দেশের মধ্যে এই দুই কোয়ালিটির অভাব, হাফিজের অভাব, আলিমের অভাব। হাফিজ অনেস্ট মানুষের অভাব, আলিম নলেজেবল পার্সনের অভাব। দেশ খার এত বেসাওয়ার, কর্পোরেটসের এত বেসাওয়ার, মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ লাগানিও, যোগ্যতার মূল্যায়ন করা ওর না, মানুষরে নন ইস্যুজের মধ্যে ফাঁসাইয়া রাখা ওর, রিয়েল ইস্যুসগুলা থেকে মানুষরে দূরে সরাইয়া রাখা ওর, মানুষের মধ্যে ডিভাইড অ্যান্ড রোল সৃষ্টি করা ওর, ধর্মীয় মেরুকরণের রাজনীতি করা ওর, মানুষরে সামাজিক দায়িত্ব থেকে দূরে সরাইয়া সমাজের মধ্যে যে ভালোবাসা প্রেম আসলো এটারে দূর করিয়া শুধু বুটোর রাজনীতির লাগি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা ওর। এই সময় আমরা যুবকগুলোর দায়িত্ব আছে যে আমরা রোলগুলা দেখাইতাম যে আমরা মুসলমান, আমরা দায়িত্ব সবার প্রতি, আমরা যে কাজ করবো অনেস্টলি করবো, নিজের অনেস্টি ওটা প্রমাণিত করো ইসলামের ভিত্তিতে, তখন গিয়া ইসলাম প্রচারিত হইব, প্রসারিত হইব। আজকে মানুষে কইতো যে অফিসের মাঝে এই মানুষ সবে করাপশন করে, এই মানুষে করাপশন করে না, নিজের জান বাজি লাগাই দিয়ে হইলে করাপশন করে না, হারাম মাল খায় না, কারণ হে মুসলমান। ই ডাক্তারে সারা ডাক্তার হলে মানুষের পকেট খাটন, ই ডাক্তারে মানুষের পকেট খাটে না, কারণ হে মুসলমান।
সারা টিচার হলে খালি আওয়াজ আবার ডিউটি করইন ই টিচারে গড় তাকে দড়ি দড়ি হরুতাই না নিয়া যেটা হরুতাইন বাগিয়া যায় নাকি অতারে ফড়িয়া মানুষ হিসাবে গড়িয়া তোলার চেষ্টা করে কারণে মুসলমান ওখান মানুষে হইতা। এটা আমরা ইসলামিক দায়িত্ব, আমরা উপরে যে রেসপন্সিবিলিটি সেইগুলা অনেস্টির সাথে আমরা পালন করতাম। তো আমার দোস্ত হল, আমার যুবক ভাই হল, ও আল্লাহ তাআলা ফরমাইতরা ও কাযালিকা মাক্কান্না লিইউসুফ ফিল আরদ, এইভাবে আমি হযরতে ইউসুফরে জমিনের আধিপত্য দিছি, জমিনের নেতৃত্ব দিছি। আজকে যুব সমাজে যদি দেশের নেতৃত্ব লইতে হয়, নিজের মধ্যে এই কোয়ালিটি ফুটাইয়া তুলো, তোমার মধ্যে যোগ্যতা গড়িয়া তুলো, নিজরে প্রমাণিত করো যে তুমি সমাজের লিডিং করতে পারবা, আল্লাহ তাআলা সেই পজিশনে তোমারে তুলবা ইনশাআল্লাহ। কিন্তু আজকে আমরার অবস্থা, আমরা নামে মুসলমান, কোনো ইমানি সিফত নাই, ইমানি কোয়ালিটি নাই, ইসলামিক কালচার আমরার মধ্যে নাই, ইসলামিক যে বৈশিষ্ট্য, যে আখলাক, যে চরিত্র, সেইগুলো আমরার মধ্যে নাই, ইসলামিক মিজাজ নাই, আমরার উন্নতি হইতে কি হইব? তাই আমি আবার অনুরোধ করিয়া, আমার সময় শেষ হয়ে গেছে, আমার যুবক ভাই হল, বই নকল, নিজরে গুনাহ থাকি বাঁচাও, নিজের জিক্রর মধ্যে লাগাও, আল্লাহর ইবাদতের মধ্যে লাগাও, নেক মানুষ সকলের লগে নিজরে সম্পর্কযুক্ত করো, নেক মানুষ সকলের মজলিসও যাও, নেক মানুষ সকলের দ্বার লো, নেক মানুষ সকলের লগে বন্ধুত্ব স্থাপন করো, আল্লাহওয়ালা সকলের দ্বারও যাও। আর আরো একটা এলান করি, আমার কথা শেষ করে দিমু, আমরা অত্যন্ত খুশনসিব যে আমরা এই সরজমিন ভারতবর্ষের অন্যতম একজন বড় আলিমে দিন, বড় মুরব্বী, বড় স্কলার, ইসলামিক প্রকৃত অর্থে ইসলামিক চিন্তাবিদ, একজন সংস্কারক হযরত মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী সাহেব দামাত বারাকাতুহুম তাইন আসামত তশরিফ আন্তরা, এবং বরাক উপত্যকার মধ্যেও তাইন 4-5 দিন প্রোগ্রাম আছে। যার কারণে আমি অনুরোধ করবো সবরে যে তান যেন যে প্রোগ্রাম থাকবো আপনারা অ্যাটেন্ড করার চেষ্টা করবা। এবং বিশেষ করি আমার যুবক এবং যুবতী হলরে হইয়ার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমার যে সমস্ত ছেলে এবং মেয়েরা পড়িতরা, তারারে হইয়ার, তারার গার্জেন হলরে হইয়ার যে 14 জানুয়ারি, আগামী 14 জানুয়ারি বদরপুর রবিবার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত স্পেশালি স্টুডেন্টসের একটা প্রোগ্রাম আছে হযরত মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী সাহেবর। রবিবারে ফালানি হয়েছে যাতে সব স্টুডেন্টস এখানে আইয়া এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারো। এখানেও মানে বহুত মেল অ্যান্ড ফিমেল সবর ইন্তজাম আছে, গার্লসেরও ইন্তজাম আছে, বয়েজেরও ইন্তজাম আছে। আমি অনুরোধ করবো এখানেও আমার যুবক যারা বাই হল আসেন সবরে অনুরোধ করবো এই প্রোগ্রামও গিয়ে অবশ্যই অ্যাটেন্ড করিও। যারা আমার মা বই নকল আসেন এবং উইথ প্যারেন্টস বই নকলরে কইমু নিজের মা বা নিজের বড় বোন সহ সেই প্রোগ্রামও গিয়ে অ্যাটেন্ড করিও। ইনশাআল্লাহ অনেক ফায়দা হইব, অনেক ইনসাইট পাইবা, এক বড় বুজুর্গর যে সময় কত সময় খাটাইবা, অনেক লাভ হইব, নিজের জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারবা, শিখতে পারবা। তো স্টুডেন্টসের যে প্রোগ্রাম হইব আমি অনুরোধ করি আর এই এলাকার মধ্যে এত অঞ্চলে যেগুলা যত স্টুডেন্টস আছেন, যুবক ভাই হলরে কইয়ার এর লাগে নিজে ছাত্ররা গিয়া প্রস্তুত করো এবং ছাত্ররা তৈয়ার করো, বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করো কিভাবে সেই জায়গা সেই প্রোগ্রামও নিয়ে পৌঁছানি যায়। ভেনিউর ব্যাপারে পরবর্তীতে আবার জিও করা হইব, এলান করা হইব, মোটামুটি বদরপুরের কোনো একটা গ্রাউন্ড দেখিয়া সেই গ্রাউন্ডের মধ্যে প্রোগ্রামটা করা হইব। সেই প্রোগ্রামে অংশগ্রহণ করার চেষ্টা করবা, নিজের বন্ধু বান্ধব যারা আছেন সবরে লইয়া যাইবা। এইরকম ব্যক্তিত্ব যারা, এরার লগে আমরা বন্ধুত্ব হইতো, এরার লগে আমরা সম্পর্ক হইতো, এরারে আমরা রোল মডেল বানাইতাম, তারার নির্দেশাবলী শুনিয়া আমরা জীবনটা অতিবাহিত করতাম। এবং আরও অন্যান্য প্রোগ্রাম হল আছে, সেইগুলোর শিডিউল আপনারা তাড়াতাড়ি ইনশাআল্লাহ পাইবা। তো আমি আর কথা দীর্ঘ করিয়ার না, আল্লাহ তাআলা খোয়া হুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আযানের টাইম হয়ে গেছে। اللهم آمين. الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار.
ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরাম আল্লাহ কারামিন আল্লাহ আমরা সবর গুনারে মাফ করিয়া দেও আল্লাহ প্রকৃত দিনদার বানাইয়া দেও আমরা যুবক হলরে দিনদার বানাইয়া দেও আমরা সবরে দিন ইসলাম ইমান বুঝার তৌফিক দেও আল্লাহ আমরার গাফলতরে দূর করিয়া দেও তোমারে ইয়াদ করনে वाला बनाई देव दिनों ऊपर चलने वाला बनाई देव आखिरतुल फिक्र करने वाला बनाई देव अल्लाह हमरा रे शमशुदुल खुरिया दिलाओ अल्लाह गुनाह तो किपा कर साफ करिया दिलाओ अल्लाह नेक अमल और तौफीक देव तुम्हार हबीबर ताबेदार और फरमाबरदार हमरा रे बनाइया रखियो अल्लाह हमरार दीन और दुनिया बलाई नसीब फरमाओ अल्लाह हमरार मुर्दगान खलरे माफ फरमाओ अल्लाह हमरार जरूरियात रे पूरा करिया देव रिज़्क़र मध्य बरकत देव अल्लाह उम्मत मुस्लिमार हिफाजत फरमाओ अल्लाह जालिमीन कुफ्फार मुशरिकीन खलरे तुम हिदायत फरमाओ नतुबा तारारे हलाक करो अल्लाह या अरहमर राहिमीन या अकरम अल्लाह करमीन अल्लाह कुफ्र और शिरक एवं जुल्म मिटाइया देव इंसाफ और निज़ाम कायम करिया देव रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम व सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िही मुहम्मद व अला आलिहि व सहबिही अजमईन आमीन।